আলহামদুলিল্লাহ, রোজার শুরুতে আমাদের নতুন ফ্ল্যাটে উঠলাম। অলরেডি আমাদের ফ্ল্যাটের জিনিসপত্র সব গোছাগাছি শেষের দিকে হয়ে গেল। অলরেডি দেখতে পাচ্ছেন যে ঘরটা প্রায় গোছানো হয়ে গেছে। এদিকে ওর এখনো গোছানোর কাজ চলছেই। ঘরটা প্রায় গোছানো শেষ করছি। এই কি করো তুমি? এখন গোছানো শেষ হয় নাই? না, এখনো শেষ হয় নাই, এই শেষের দিকে। তো কতক্ষণ লাগবে? তুমি 2 দিন ধরে গোছাইতেছো, এখন পর্যন্ত গোছানো শেষ হয় না? কি করব, কত কাম জানো? কত অনেক কাম! কাম না? এই কামগুলো তো গোছাইতে হবে। এই হয়ে আসছে, দেখো না, তো এই যে। সারাদিন ধরে তুমি গোছাইলে? হ্যাঁ। কি কোন ফ্রিজ কোন দিকে রাখছো? ফ্রিজ তো বাইরে রাখছি। তো বাইরে রাখা ভালো দেখাইতেছে না, এই জন্যে ফ্রিজটা কি করব, আসো দেখাই। এই যে এইভাবে এইগুলো রাখছি না। হুম। এখন এই ফ্রিজটা এই রুমে রাখবো। এখানেই রাখবে না বাইরে, ঘরের ভিতরে? না, বাইরে ঘরের ভিতরে রাখবো। এই যে ঘরের ভিতর? ওই জায়গায় রাখবো। ওই জায়গায়। এখন এই যে দেখো না, এই রুমটা কি হয়ে আছে। এখন এই রুম আমি গোছাইতে পারিনি, গোছাবো। তা আর আমাদের এই ফ্রিজটা রুমে তো রাখবো ওই জায়গায়। আমাদের আমাদের এই রুমে তো কোনো খাট নাই, কিছুই নেই, ঘরটা শুধু শুধু আছে। থাক, আমরা কিনবো এক সময়, টাকা পয়সা হলে। এখানে আমাদের দুইটা ভাইস্তে থাকে, ভাইস্তে দুইটা আসলে ব্যাচেলর, দুজনেই চাকরি করে, দুজনেই এখানে থাকে। আমরা চারজন সদস্যের ফ্যামিলি। তো চারজনের মিলে আমাদের এই 2 রুমের একটা ফ্ল্যাট। তো ফ্ল্যাটে আমরা আজকে রোজার আগেই আমরা ঘর সব পরিষ্কার করে আমরা ফ্ল্যাটে উঠলাম। অলরেডি গোছগাছের কাজও শেষ করছি, এখানে ফ্রিজটা এখানে রাখছি, এটা নাকি হয়তো ঘরের ভিতরে রাখবে। এই হলো আমাদের এই বাইরের যে রুমটা, এটা হলো ওয়াশরুম। তো ওয়াশরুমটা একটু খুলে দেখাও না। থাক, ওয়াশরুম গোছাইনি, ওয়াশরুম পরে একদিন দেখবো। আমাদের এখানে টোটাল 2 রুমের ওয়াশরুম কয়টা? দুইটা। আরেকটা কো? আরেকটা আমাদের বেডরুমে। ওইটা বেডরুমের সাথে, এটা হলো কিচেন রুম না? হ্যাঁ। কিচেন না, এটা আমার রান্নাঘর। এখানেই আমি রান্নাঘর? রান্না করব এখন থেকে। রান্নাঘর তো অনেক সুন্দর করে সাজাইছো, হ্যাঁ? হুম। ও, তাও আর অনেক কিছু নাই তো, এই জন্য পারিনি। একটাই কিনা লাগতো, এই জন্য পারিনি। কি কেনা লাগবে? হুম। কি কেনা লাগবে? একটা থাকা আর একটা র্যাক, তাইলে সুন্দর হবে। তাছাড়া আহ, হয়নি। সব মিলাই ফ্ল্যাটে আসার পর তোমার কেমন লাগতেছে? আমার অনেক ভাল লাগতেছে। হ্যাঁ। অনেক ভাল লাগতেছে, কারণ এতদিন তো সবগুলো এক রুমে রাখতাম। রুমের ভিতরে জায়গা ছিল না, অল্প অল্প করে গুছাই গুছাই রাখা লাগতো। আর এখন অনেক সুন্দর ফাঁকা আছে, ভালো আছে। আহ, তো আমার অনেক ভালো লাগতেছে। তো এই রুমে আমরা থাকবো না? হ্যাঁ। এখনো দরজার পর্দাগুলো কিনা হয়নি, শুধু জানালার দুইটা পর্দা লাগানো হয়েছে। এটা 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 ওয়াশরুম? হ্যাঁ। এটা হলো রুমের সাথে আমাদের ওয়াশরুম। খোলো না একটু দেখি। এই শরৎ, দেখার না যাবে না। এই যে। এটা হলো আমাদের ওয়াশরুম। হলো আমাদের আহ, থাকার ঘর। আমরা এই রুমে ঘুমাবো। সব মিলে আমাদের ফ্ল্যাটটা অনেক সুন্দর, অনেক কম ইয়ার ভিতরে, ভাড়া কম। তো মোটামুটি গোছগাছ পরিবেশটা অনেক সুন্দর আছে। তো এতদিন আসলে যে ফ্ল্যাট যে বাসায় ছিলাম, ওই বাসাটা আসলে অনেক নোংরা পরিবেশ ছিল। তো চেষ্টা করছি যে রোজার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গায় উঠি। তাছাড়া পবিত্র রমজান মাসে পবিত্র অবস্থায় থাকতে হবে। তুমি রোজা থাকবা তো নাকি? হ্যাঁ। আগামীকালকে থেকে কিন্তু রোজা। ইনশাল্লাহ। সবগুলো রোজা দিবা? ইনশাল্লাহ। আহ, ঠিক আছে, আমরা সবগুলাই রোজা দেবো। আপনারা সকলেই দেখলেন আমাদের ফ্ল্যাটটা। তো এই ফ্ল্যাট আমাদের কেমন লাগলো আপনাদের, আপনারা সকলেই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আসলে গরিব মানুষ তো ভাই, এই জন্য একটু কম দামের এই ভিতরেই আমরা একটা ফ্ল্যাট নিলাম। এটা আসলে আপনারা যদি ভাবেন যে আমরা এই ফ্ল্যাটটা কিনছি, তাহলে ভুল হবে। আসলে ফ্ল্যাট কেনার টাকা আমাদের নাই, এই ফ্ল্যাটে আমরা ভাড়া উঠছি। তো চেষ্টা করবো, আল্লাহ যদি দেয় কোনো এক সময় ফ্ল্যাটটা কিনবো। তো তুমি ফ্রিজটা ঢুকাও, পারবা একা? না, অনেক ওজন। পারবা না না? না। হ্যাঁ। মিস্টার আসুক। আহ, আসলে আমার ভাইস্তে দুইটা আজকে বাসায় নেই, ওরা আজকে ওরা ওদের আসলে ডিউটি আছে। এনে দিবে। ওদের আজকে ডিউটি আছে, যার কারণে জিনিসপত্র অনেকগুলো এখনো গোছানো হয় নাই। ওরা আসলে হয়তোবা আমরা আমাদের সবকিছু জিনিসপত্র গোছাই নিব।
তো দর্শক আমাদের ফ্ল্যাটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।